আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন, আমার প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা অত্যন্ত জরুরি, যাতে প্রত্যেক বাঙালি এই কথাটা শুনে এবং বুঝে, মুসলিমরা আর হিন্দু ভাইরা যদি এই কথা একটু হেদায়ত পায় তত ভালো, ওদের জন্য ভালো। তো আমি আজকে সূরা নূর পড়ছিলাম, নূরের মধ্যে পাইছি এই সপ্তাহের মধ্যে সূরাতুন নূর 24 নম্বর সূরা। ওইখানে 30 নম্বর আয়াত না 6 নম্বর আয়াত ভুলে গেছি, পড়লে বুঝতে পারবেন। ওইখানে বলা হয়েছে 11 জন মানুষ ছাড়া, 11 জন পুরুষ ছাড়া তার সৌন্দর্য প্রকাশ করা হারাম। একটা মহিলা, তো আপনি যদি মুসলমান হন তাহলে আপনি আমার ভিডিওটা শেয়ার করবেন, মানে যে কোনো অবস্থায় মানুষের কাছে পৌঁছাইবেন আল্লাহর ওয়াস্তে, সৎকায় জারিয়া হিসাবে। কারণ কেন জানেন? এই যে সূরাতুন নূর, ওইটা তো আল্লাহর কালাম, আর ওই কিতাব মানার কারণে তো আমি মুসলিম, মানে তো আমি কাফির। তাহলে এই কিতাবের বার্তা তো আপনাকে আমার পৌঁছাইতে হবে। হ্যাঁ, এই কিতাবের মধ্যে বলা হয়েছে, এবং সূরা নিসার মধ্যেও আছে, সূরা আল ইমরানের মধ্যেও আছে মহিলাদের কথা। হ্যাঁ, সূরা তালাকের মধ্যে তো আছেই। হ্যাঁ, তো ওইখানে বলা হচ্ছে 11 জন মানুষ, 11 জন মানুষ ছাড়া, 11 জন মানুষকে তার বাপ, তার ভাই, তার চাচা, তার খালু, বইনের ফুলা, দাদা এবং শ্বশুর, হ্যাঁ এগুলো মুলাইয়া, খালা ফুলা না, দেওর না, ফুফুতো ভাই না, ওদের সামনে গেলে হারাম সৌন্দর্য যদি প্রদর্শন করে। কারণ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মর্দানি দেন নাই? লগে শয়তান দেন নাই? একজন মেয়ে তার বাবার সামনে যদি যায় তাহলে পর্দার সহিত যেতে হবে। হ্যাঁ, এত সাজগুজ করিয়াও যাওয়া ভালো না। যদি জোয়ান বাপ থাকে তাহলে এত সাজগুজ করিয়া যাওয়া ভালো না। কেন? বাপ তো নামর্দ না, বাপরে আল্লাহ যৌবনের জ্বালা দিছেন। তুমি যদি একটা মেয়ে, আপন মেয়ে বেপরদাভাবে যাও, হ্যাঁ তাহলে হারাম। তখন আমাদের দেশে দেওরে ভাবিয়ে এমন ফিরিতি, বাবারে বাবা, ভাই ভাবি, মা মা মা, পরে শয়তানে এমন দুঃখা দেয়। কারণ শয়তান তো রে ভাই। হ্যাঁ, শয়তানের 18টা না 17টা আয়াত দেখছি প্রকাশ্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন আমার শত্রু এবং তোমাদেরও শত্রু এই শয়তান। 17টা 18টা প্রায় 18টা আয়াতের মধ্যে এই কথাটা বলা হয়েছে। তোমরা কোরআন না পড়লে বুঝবো কিভাবে? তো এর জন্য শুনেন আমার ভিডিও। আমি তো বলি, আমি যা জানি, যা কোরআনের মধ্যে পাই তা প্রচার করতে চাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ যা জানো তা প্রচার করো। তো এই জন্য আমি আমাদের বাংলাদেশ ছি 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 মানুষকে থুক দেওয়ারও ইচ্ছা করেন না। কেন জানেন? আপনারা নারাজ হবেন না আমার কথায়।
স্কুলের হাই স্কুল থেকে লাগাইয়া হাত্তা প্রাইমারি স্কুল থেকে লাগাইয়া কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পর্যন্ত, হ্যাঁ, এই সাইডে মেয়ে এই সাইডে পুরুষ, এক পেজের মধ্যে। হারাম, হারাম। প্রেম, প্রেম না হইলেও প্রেম হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। চোখের জিনা, হাতের জিনা, ইয়া রব্বুল আলামিন আমাদেরকে বাঁচাও। তো আমি উদ্দেশ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস চাচা, স্যার, আপনি এবং আপনার লগে যারা উপদেষ্টা আছেন ওরা তো মুসলমানের সন্তান, একজন হয়তো হিন্দু, ভট্টাচার্য কি, আচ্ছা, তো উনি জ্ঞানে আসছেন উনি, হ্যাঁ, সমস্যা নাই। তবে আপনি মুসলিম, আপনি মুসলিম কেন? এক মিনিট, একজন হিন্দু ভাই বলছে ওদের গীতার মধ্যে, ওদের কিতাবের মধ্যে আছে, একজন হিন্দু ভাই, উনি একজন ডাক্তার মানুষ, আমার এলাকা, উনি ডাক্তার মানুষ, ওনার ফার্মেসি আছে, ওনার চাকরি আছে, হ্যাঁ, উনি বলছেন যে আমাদের কিতাবে আছে এই দুনিয়াতে যদি কেউ হামবিস্টার করে, জিনা করে, তাহলে সে নরকে যাবে। ওইখানে যাইয়া মানে ওদের জন্য কিয়ামত আছে, কিয়ামতের দিন ওদেরকে আগুন দিয়া মহিলা বানাইয়া ওই মহিলার সাথে হামবিস্টার করাইবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে ওই হিন্দু ভাই বলছেন, উনি বলছেন উনির কিতাবের মধ্যে আছে। তো হাত্তা হিন্দু ভাইদের জন্য বলছি এই কথাটা, একজন মহিলা, একটা মেয়ে একটা পরপুরুষের সামনে কিভাবে বাইর হয় তার সৌন্দর্য প্রদর্শন করে, তার সৌন্দর্য প্রদর্শন কিভাবে করে, সে তো হারাম। কারণ একটা মেয়েরে দেখলে একজন 120 বৎসরের বুড়া যখন জওয়ান হওয়ার লাগে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আপনি আমাদের যৌবন দেও। এত মজার এক জিনিস আল্লাহ দিয়েছেন, যৌবন সবসময় থাকে না, চলে যায়। নদীর মধ্যে যেরকম জোয়ার আছে, এই জোয়ারের মতো যৌবনও চলে যায়। আজকে প্রবাসে আসি, যৌবন তো শেষ করে ফেলছে। হ্যাঁ, আজকে আমি এই আল্লাহর ঘর মসজিদে বইয়া কথা বলছি। হ্যাঁ, তো এর জন্য এই যে মসজিদ, এটা তো আল্লাহর ঘর। আমি যা বলছি আল্লাহর কসম করে বলছি, আমি কোরআনের মধ্যে অনেক আয়াতের মধ্যে পাইছি। হ্যাঁ, এখন আপনি একটা মেয়ে যদি দর্শকের সামনে আসেন চেহারা খুলিয়া, মেকআপ করিয়া, সৌন্দর্য দেখাইয়া, তাহলে তো আপনি তো জ্বলবেন। আমাকেও কেন জ্বালান? কেন আমাকে জ্বালাইবেন আপনি? আপনার কি ক্ষতি করছি আমি? আপনারে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন আপনার স্বামীর জন্য, আপনার স্বামী আপনাকে সুন্দর দেখবো, আপনি আমাকে দেখাইয়া কেন জ্বালাচ্ছেন? তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, আপনি একজন মুসলিম, আপনি এই আইন করেন যাতে একটা কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি তাকে লাগাইয়া মহিলাদেরকে, মেয়েদেরকে পড়াইব, আর পুরুষরা পুরুষেরই পড়াইব। কোনো জাতের কলেজ, ইউনিভার্সিটির যেটা মহিলার মাদ্রাসা স্কুল থাকবে আলাদা এবং পুরুষের স্কুল থাকবে আলাদা। যদিও এক স্কুল থাকে তাহলে মাঝে পাঠ করিয়া, হ্যাঁ, একতলায় মহিলা একতলায় পুরুষ। যদিও দুতলায় না থাকে, একতলা থাকে, তাহলে এক সাইডে পুরুষ এক সাইডে মহিলা, মহিলার সাথে পুরুষের কোনো সংঘর্ষ যাতে না হয়। আপনি বাঁচান, দেশের মানুষকে বাঁচান, সৎকায় জারিয়া হিসাবে। এই কথা না করবে হাসিনা, না করবে খালেদা, না করবে কেউ। হ্যাঁ, তবে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, ইসলামিক দলগুলো আসে, তাহলে ওরা করতে পারে। তবে এখন যারা আছে বিএনপি, তারেক ভাই, আল্লাহ 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 আল্লাহ, মানুষে বলে জানি না, আল্লাহর কসম অনেক কিছু শুনছি। আল্লাহু আলম, আল্লাহ ভালো জানেন। তো আপনারা সবাই ভালো থাকবেন আর শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।